এবং তারাবি পরে এসে একে আমি অনেক সেবা যত্ন দিয়েছি। অবলা প্রাণী বলে আমি অবলা প্রাণী দেখে আমি তাকে কখনো অবহেলা করি নাই। আল্লাহ সৃষ্টির সবাই সেরা, কাউকে অবহেলা করতে নেই দুনিয়াতে। সম্মানিত শুধু সকালকে শুভকামনা। এখন আমি কুকুরের কাছে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুকুরের ছবি আমার সাথে একই সঙ্গে। সো গাইস, আমি এই কুকুরটার জন্য অনেক পরিশ্রম করি। অবলা প্রাণী দেখে আমি তাকে কখনো অবহেলা করি নাই। আল্লাহ সৃষ্টির সবাই সেরা, কাউকে অবহেলা করতে নেই দুনিয়াতে। সকালবেলা আমি রোজা রেখে ইনশাআল্লাহ তাআলা একটু পরিষ্কার হওয়ার পরে আমি এসেছি নদীর ধারে, যেখানে আমি গত 2-3 দিন থেকে কুকুরটাকে সেবা যত্ন দিয়ে আসছি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমি কিন্তু এজ অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটি ছাড়তেছি, আমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এটি করি নেই, করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা দেখেছেন আমার 2-3টা ভিডিও করেছিলাম কুকুরটাকে নিয়ে। আমি গত 2-3 দিন থেকে কুকুরটার জন্য বেশ কষ্ট করেছিলাম বলতে পারেন। একে অবলা প্রাণী দেখে অনেকে অবহেলা করেছিল, কিন্তু আমি কখনো অবহেলা করি না, কারণ আল্লাহ সৃষ্টি সবাই সেরা, যার জীবন আছে তাকে সম্মান করতে হবে। আমি সকালবেলা আসলাম, আমার এই প্রিয় বন্ধুটির কথা মনে পড়লো, তাই এসে আমি দেখলাম যে সে ইন্তিকাল করেছে। কিন্তু আমার আফসোস হচ্ছে, যাকে আমি 2-3 দিন থেকে নিজে নদী থেকে বা টিউবওয়েল থেকে পানি এনে পানি পান করেছিলাম, কিন্তু সর্বশেষে আর বাঁচানো গেল না। আল্লাহ তাআলার মালা আল্লাহ নিয়েছে, আলহামদুলিল্লাহ। যাক, ভালো হলো, আল্লাহ তাআলা তাকে নিয়েছে, অনেকের কষ্ট দূর হলো। কিন্তু আমাদের অত্র এলাকায় সবাই একে দেখে আফসোস করেছিল, কিন্তু যে একে মেরেছে আল্লাহ তাআলা কখনো তাকে ভালো করবে না। একে কে আহত করেছে বিদায় 3 দিন থেকে অসুস্থ হয়ে পড়েছিল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে চায়, যে কে নিষ্পাপ বাচ্চাটাকে মেরেছে আল্লাহ তাআলা তাকে ইনশাআল্লাহ উত্তম শাস্তি দান করে। অবহেলা প্রাণী দেখে আমরা কাউকে তার মনে কখনো কষ্ট দিব না। প্রিয় ভাইরা, তাকে আমরা অন্তরস্থল থেকে ভালোবাসবো, কারণ আল্লাহ সৃষ্টি তো সবাই। ওকে গ্রামে কেউ দেখতে পাচ্ছিল না, তাই আমি এই যে নদীর ধারে এনেছিলাম। নদীর ধারে এনে তাকে এই যে আমি এখানে গোসল করেছিলাম দেখেছেন, অথবা এখান থেকে পানি এনে আমি এই যে কুকুরটাকে পানি খাওয়াইছিলাম, কিন্তু সকালবেলা এসে দেখি সে ইন্তেকাল করেছে, মারা গেছে। আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলাই তুলে নিয়েছে। ভালো হয়েছে, আমার কষ্টটা দূর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক, কুকুরের কাছে যায়। আপনারা হয়তো অনেকে অবিশ্বাস করতে পারেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কত কষ্ট করেছে, দেখছেন, শিক লেগে গেছে, কিন্তু এই যে দেখেন, আর সে আর বেঁচে নেই দুনিয়াতে। কিন্তু যাক, আলহামদুলিল্লাহ, এ পছন্দ হয়েছিল এবং খুব কষ্ট করেছিল। পানি পিপাসায় তৃষ্ণায় সে শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু আমি নিজে যখন পানি পান করে তার একটা শরীরে এনার্জি ফিরে আসে এবং আমাকে কামড়ানোর চেষ্টা, লাথি মারার চেষ্টা করে। কিন্তু এই বিষয়টা আমাকে খুব ভালো লেগেছে গাইস। ইনশাল্লাহ কুকুরটিকে নিয়ে আমি যে ভিডিও করেছি, কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, এর মাধ্যমে শিক্ষা পাওয়া উচিত প্রত্যেকটি মানুষের। অবলা প্রাণীকে আমরা কখনো মন থেকে কষ্ট দিব না। প্রয়োজন একটু অবলা প্রাণী কুকুর দেখে একে অনেক অপমান করেছে, পানি দিত না, খাবার দিত না, কিন্তু আমি পবিত্র রমাদান মাসে রোজা থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাল্লাহ আমি সুন্দরভাবে পানি এনেছিলাম। ফজরের সালাত আদায় করে এসে আমি একে পানি পান করেছিলাম, রাত্রের বেলা এসে পানি পান করেছিলাম। অত্র এলাকায় কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছেন, আমি তাকে কিন্তু খুব যত্ন করে ইনশাল্লাহ এখানে এনেছিলাম। এই যে সুন্দর একটি গতিতে রেখেছি চটের বস্তা, এই যে দেখতে পাচ্ছেন চটের বস্তাতে ওর মধ্যে রাখা আছে। এবং এই আমি যে আমার পাশে একটি নদী দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমি ওকে গোসল করেছিলাম, গোসল করে এখানে আমি রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন গাইস, একটু বস্তা দেখতে পাচ্ছেন আমি মেলাচ্ছি, এই যে মারা গেছে। কিন্তু আমার একটা আফসোস হয় কি জানেন, আল্লাহ তাআলা সৃষ্টি সকলে, কিন্তু অবলা প্রাণী দেখে আমরা কাউকে কখনো ইনশাল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য অবজ্ঞা, অপমান, ঘৃণা চোখে দেখবো না। সকলকে ভালোবাসতে শিখুন। ভালোবাসা জন্মাবে অন্তরের অন্তরস্থল চিরন্তন সত্যে, শত বাধা বিপত্তেরই আধারে প্রদীপ হয়ে।
জাগ্রত থেকে প্রতিহিংসাকে নিন্দাবাদকে জেনে ইনশাল্লাহ কোনো প্রাণীকে ইনশাল্লাহ ভালোবাসবো, কারণ এগুলো না আল্লাহ সৃষ্টি। জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। ইনশাল্লাহ আমরা কাউকে অবজ্ঞা অপমান করব না। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু ভিডিওটি দেখাচ্ছি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকামের জন্য না, কিছু কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি ইনশাল্লাহ কাজটি করেছি। কারণ আমি চাই যে কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিস থেকে শিক্ষা পাও। আল্লাহ তাআলা সবাইকে সব কিছু জ্ঞান দান করে না। আর আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যাতে ইনশাল্লাহ ভবিষ্যতে বড় কিছু করতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। আর সকলে ইনশাল্লাহ আমাকে ফলো করবেন। আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, ইনশাল্লাহ আপনারা আমাকে ফলো করবেন।